ভারত সরকারের পুরোপুরি পার্মানেন্ট পদে ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্টের তরফ থেকে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, হাওলদার, মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে, যেখানে 19 মে 2025 ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপের ক্লোজিং ডেট হচ্ছে কি পুরো 2 মাস কিন্তু ফর্ম ফিল আপ চলবে, মানে জুলাই মাসের 19 তারিখ পর্যন্ত। শুধুমাত্র মাধ্যমিক পাশে যেহেতু এমটিএস হাবিলদার পদে নিয়োগ করা হবে শুধুমাত্র। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইংলিশ মাস্টার। তোমাদের জন্য দারুণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এসেছি। পুরোপুরি পার্মানেন্ট পদে পুরোপুরি ভারত সরকারের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে নিয়োগ শুরু হয়ে গেছে, যেখানে ফর্ম ফিল আপ এই মুহূর্তে চলছে। পুরোপুরি ডিটেলসে দেখে নিতে পারবে। 19 জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে। শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছে, ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে, যেখানে প্রত্যেক মাসে স্যালারি কিন্তু 56,900 প্রত্যেক মাসে। পুরো অফিসিয়াল নোটিফিকেশনে তোমরা দেখে নিতে পারবে কীভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা আবেদনযোগ্য, পুরো ডিটেলসে আজকের ভিডিওতে থাকছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ওকে। তো সবার আগে দেখে নেবো পুরো ডিটেলস, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কীভাবে অ্যাপ্লাই করবে, পুরো ডিটেলসে দেখে নেবো। এখানে কি বলেছে, ইনকাম ট্যাক্স নিউ ভ্যাকেন্সি 2025, অর্গানাইজেশন হচ্ছে অফিস অফ দ্য চিফ কমিশনার কাস্টমস কলকাতা জোন, যেখানে কী কী পোস্টে নিয়োগ করা হবে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, হাওলদার, মাল্টিটাস্কিং স্টাফ, এই 3 ধরনের পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি ভেরিয়াস, যেখানে নোটিফিকেশানে পুরো ডিটেলসে উল্লেখ করা আছে, অবশ্যই দেখে নাও। অ্যাপ্লাই মোড, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, কীভাবে করবে সেটাও জানতে পারবে। এলিজেবল কারা কারা আবেদনযোগ্য, অল ইন্ডিয়া থেকে পুরুষ মহিলা মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারছো। তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে বসবাস করে থাকো, তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। তুমি ইন্ডিয়ার ভারতের যে কোনো স্টেট থেকে বসবাস করে থাকো, তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ত্রিপুরা, আসাম, ওয়েস্ট বেঙ্গল সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে কি ইনকাম ট্যাক্স স্যালারি কত হচ্ছে, 18,000 থেকে 81,100 প্রত্যেক মাসে স্যালারি, যেটা অফিসিয়াল নোটিফিকেশানও তোমাদের আমি দেখিয়ে দেবো। ইনকাম ট্যাক্স এজ লিমিট 2025, মিনিমাম বয়স হতে হবে 18 বছর বয়স, ম্যাক্সিমাম 27 বছর বয়স। এবারে যারা হচ্ছে SC ST তারা কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। 27-এর সাথে আরও 5 বছর তুমি অ্যাড করে দাও। এবার হচ্ছে যারা OBC তারা কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছ, এজ রিল্যাক্সেশন বয়সের ছাড়, যেটা গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় থাকে। এবার হচ্ছে কি অ্যাপ্লিকেশান ফি, SC ST কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না, OBC, জেনারেল এবং অন্যান্য কাস্ট কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। সিলেকশন প্রসেস যদি ধরা হয়, এখানে তোমাদের কোনো রকম এক্সাম হবে না, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তোমরা ফর্ম ফিল আপ করবে, তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। এবার হচ্ছে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যদি বলা হয় এডুকেশনাল কোয়ালিফিকেশান ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের জন্য, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে, গ্র্যাজুয়েট পাস হলে অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই ভিডিওটি দেখো, সমস্তই ক্লিয়ার হয়ে যাবে। ইম্পর্টেন্ট ডেটস, নোটিফিকেশান পাবলিশ হয়েছে 19 মে 2025, ফর্ম ফিল আপ শুরু হয়েছে 19 মে 2025, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 60 days ফ্রম দ্য স্টার্টিং ডেট অফ অ্যাপ্লিকেশান। ফর্ম ফিল আপ যেদিন পাবলিশ হয়েছে বা ফর্ম ফিল আপ যেদিন শুরু হয়েছে সেদিন থেকে পুরো 60 দিন, ঠিক আছে, মানে 2 মাস পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে, মানে মে, জুন, জুলাই মাসের 19 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। এবার হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্ক, তোমরা কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর তোমাদের যেরকম আমি দেখালাম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে আসার পর দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট লিঙ্ক, ক্লিক হেয়ার একটা অপশান দেখতে পাচ্ছ, এখানে তুমি ক্লিক করে দাও। সরাসরি তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের আর কিচ্ছু করতে হবে না। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নোটিফিকেশান পুরো স্লাইড হচ্ছে, ঠিক আছে, পুরোপুরি তোমাদের নোটিফিকেশান কিন্তু এদিক ওদিক যাতায়াত করছে। এখানে কিন্তু তোমরা যদি ক্লিক করো তোমাদের সামনে কিন্তু সরাসরি নোটিফিকেশান কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের আর কিচ্ছু করতে হবে না, তোমরা প্রথমেই ইন্টারফেসে কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের নোটিফিকেশান পুরো এখানে দেখতে পাবে তোমরা। এখন দাঁড়াও, একটু পরে কিন্তু তোমাদের নোটিফিকেশানটা এখানে চলে আসবে, এই যে এটা যাওয়ার পরেই। তারপর দেখতে পাচ্ছ তোমরা ফর্ম ফিল আপ, এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট বলে একটা সেকশন দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা ক্লিক করে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ সেকশন চলে আসবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ কী হচ্ছে স্পোর্টস রিক্রুটমেন্ট নোটিফিকেশান, রিক্রুটমেন্ট মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, ঠিক আছে। তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই, 2025 ওপেন 1/6/2025, ফর্ম ফিল আপ চলবে 31/7/2025 উইথিন দ্য ডেড লাইন। এই যে এখানে ক্লিক করে কিন্তু তোমাদের সামনে নোটিফিকেশান ওপেন হয়ে যাবে।
আর এটা ক্লিয়ার করে দিই, এটা কিন্তু তোমাদের শুধুমাত্র যারা স্পোর্টস পার্সন আছে তাদের জন্য কিন্তু এই ফর্ম ফিল আপটি মানে এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে, ঠিক আছে। যারা স্পোর্টস পার্সন বিভিন্ন রকম খেলাধুলায় যারা অংশগ্রহণ করে থাকে, রাজ্য স্তরে বলো বা তুমি ডিস্ট্রিক্ট বা সেন্ট্রাল লেভেলে বলো, ইন্টারন্যাশনাল লেভেলে যারা খেলাধুলায় স্পোর্টসে যাদের নাম আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। এই জন্যেই শুধুমাত্র সরাসরিভাবে এখানে নিয়োগটি করা হবে, ঠিক আছে। অবশ্যই বলেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এই চ্যানেলে কিন্তু তোমাদের সমস্ত রকম ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র যে ফ্রেশার ক্যান্ডিডেট তাদের জন্য তো ভ্যাকেন্সি দিলে হবে না, যারা খেলাধুলা করছে তাদের জন্য ভ্যাকেন্সিটা আনতে হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু কনসেপ্ট যে মিসকনসেপ্ট থাকে সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ভিডিও শেষ পর্যন্ত দেখলে। তো তোমরা যদি নোটিফিকেশান ডাউনলোড করতে চাও সেখানে ক্লিক করবে, এবার হচ্ছে তোমরা রিক্রুটমেন্ট সেকশনটা ক্লিক করবে, তোমাদের সামনে আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। যাদের নতুন করে রেজিস্ট্রেশন করা আছে অলরেডি তারা ইমেল আইডি দেবে, পাসওয়ার্ড দেবে, ঠিক আছে। তারপর কিন্তু তোমরা কিন্তু লগ ইন ক্লিক করবে, এবং যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। ব্যাস, তোমাদের ইনফরমেশান চাইবে, সেই ইনফরমেশান সাবমিট করবে, ফর্ম ফিল আপ কমপ্লিট করবে। কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে। দেখতে পাচ্ছ কলকাতা কাস্টমস নিয়োগ করা হবে, ওয়েস্ট বেঙ্গলের একদম অল ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে হবে। এবার হচ্ছে কি তোমাদের এই নোটিফিকেশান যদি ডাউনলোড করতে চাও এখানে একবার ক্লিক করবে, ঠিক আছে। রিক্রুটমেন্ট মেরিট স্পোর্টস পার্সন ক্লিক করার সাথে সাথে ডাউনলোড অপশন চলে আসলো, এখানে একবার আমি ক্লিক করে দিলাম, তোমার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলে তুমি পিডিএফটি ওপেন করে নাও, ঠিক আছে। ওপেন করে নিলে তোমাদের যেরকম আমি দেখালাম পুরোপুরি কিন্তু দেখতেই পাচ্ছ, ঠিক আছে। 19/5/2025 19শে মে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, নোটিফিকেশান পাবলিশ হয়েছে, ফর্ম ফিল আপ শুরু হয়েছে। অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, হাভেলদার, মাল্টিট্যাক্সিং স্টাফ, ফর্ম ফিল আপ চলবে পুরো 2 মাস, ঠিক আছে। দ্য ক্লোজিং ডেট এখানে বলে দিয়েছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন স্যাটিসফাইং দ্য রিকোয়ারমেন্টস অ্যান্ড মেনশনড, ঠিক আছে। যাদের সেই যে যোগ্যতাগুলি চেয়েছে সেগুলো পূর্ণ হলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো কি বলেছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এখানে পোস্ট নেম বলে দিয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, হাভেলদার, মাল্টিট্যাক্সিং স্টাফ, নাম্বার অফ ভ্যাকেন্সি, ঠিক আছে। নাম্বার অফ ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। এখানে স্যালারি কত, যারা হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট 25,500 থেকে শুরু হবে, 81,100 স্যালারি। যারা হচ্ছে হাভেলদার মাধ্যমিক পাস 18,000 থেকে 56,900, মাল্টিট্যাক্সিং স্টাফ 18,000 থেকে 56,900। পুরো অফিসিয়াল নোটিফিকেশানে তোমাদের বলা আছে, ঠিক আছে। এবার হচ্ছে যোগ্যতা, যদি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট অ্যাপ্লাই করো এখানে গ্রুপ সি লেভেলের, ঠিক আছে। এখানে ভ্যাকেন্সি এডুকেশনাল কোয়ালিফিকেশান বলে দিচ্ছে ডিগ্রি ফ্রম ইউনিভার্সিটি, রেকগনাইজড ইউনিভার্সিটি, ডিগ্রি পাস হতে হবে। এবং কি বলেছে তোমার এটার ক্ষেত্রে একটু বেশি লাগবে কোয়ালিফিকেশান, ঠিক আছে। বাকিগুলোর ক্ষেত্রে কোয়ালিফিকেশান কিন্তু অনেকটা কম, এটা একটু হাই র্যাঙ্কের, ঠিক আছে। এখানে কিন্তু 8,000 কিওয়ার্ড স্পিড থাকতে হবে তোমাকে। এবার এখানে এজ লিমিট দিয়ে দিয়েছে। ব্যাস, এই হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান। যদি দেখানো হাবিলদার ক্ষেত্রে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস চলেছে, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশন ওর ইটস ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু পজেসেস ফলোয়িং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, আর অবশ্যই তোমাকে শারীরিক ফিট হতে হবে, ঠিক আছে। কী বলেছে, ফর মেলদের ক্ষেত্রে 157.5 সেমি হতে হবে, এবং 5 সেমি ছাড় পাবে যারা হচ্ছে গারোয়ালিজ, আসামিজ, গোর্খাস, এবং 81 সেমি চেস্ট হতে হবে যারা পুরুষ। মহিলাদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে কী বলেছে, 152 সেমি হতে হবে এবং 48 কেজি ওয়েট হতে হবে, 5 সেমি 2 সেমি ছাড় পাবে। এবার হচ্ছে মাল্টিট্যাক্সিং স্টাফ, ওটা হাবিলদার ছিল তার জন্য একটু ফিজিক্যাল ফিট থাকতে হয়, ঠিক আছে। এবার হচ্ছে মাল্টিট্যাক্সিং স্টাফ শুধুমাত্র মাধ্যমিক পাস, শুধুমাত্র 10 পাস, ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, আর কিচ্ছু যোগ্যতা লাগবে না, ঠিক আছে। অবশ্যই নোটিফিকেশানটি দেখে নেবে, যারা এর মধ্যে পড়ছো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবে। এই যে কোন কোন স্পোর্টসের মধ্যে এখানে স্পোর্টস নেম দেওয়া আছে, আর্চারি, আটিয়া পাটিয়া, ঠিক আছে, বল, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বডি বিল্ডিং, ব্রিজ, চেস, সাইক্লিং, ডিপ স্পোর্টস, ফেন্সিং, মানে টোটাল তোমরা যদি এখানে দেখো অনেকগুলি স্পোর্টসের নাম দেওয়া আছে, ঠিক আছে। 65 টোটাল স্পোর্টস আছে। যোগাসন, ঠিক আছে, অ্যাচিং, ওয়াসু, ভলিবল, কী আছে, ট্র্যান্থলুন, মানে অনেক রকম স্পোর্টসের নাম আছে। তোমরা যদি এর মধ্যে কোনো স্পোর্টস অবশ্যই পার্টিসিপেট করে থাকো তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাইটি করে নেবে। ওকে, দারুণ একটা সুযোগ, সরাসরি তোমাদের নিয়োগটি করা হবে, এর থেকে ভালো আর সুযোগ হয় না, ঠিক আছে। কারণ খেলাধুলার পাশে কিন্তু তোমাদের খরচের প্রয়োজন হয়, অবশ্যই একটা স্টেবল লাইফ দরকার, ঠিক আছে। অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে। ওকে।
তো এই হলো আজকের ভিডিও। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট, কখন কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে সবাই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলো করতে পারে। ওকে, অবশ্যই লাইক করে দাও। অবশ্যই কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।